যখন শাহরুখ খানের মতো এইভাবে স্টাইল দিই তখন মেন সুইচ বরাবর আমার বন্ধুরা ঢিল মেরে দেয়। আর এই দৃশ্যটা ফ্রেন্ড সার্কেল একসাথে না হলে কোনোভাবেই দেখা সম্ভব না, যেখানে সবাই মিলে একসাথে মূত্র বিসর্জন করতেছে। আর এইখানে 4 জনের ভ্যানে আমরা 6 জন যখন ভ্রমণ করি, নদীটা কিন্তু আসলেই অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে। এইদিকে মহিউদ্দিন কিন্তু আমাকে সেই লেভেলের একটা মাইট দেয়, আর যখন বন্ধুর প্যান্টের চেন খোলা থাকে সবাই সেটা আমরা একসাথে সবাই দেখে ফেলি, তখন দৃশ্যটা আসলেই জোস। আর এইখানে আমরা গরম খিচুড়ির সাথে গরুর গোশ দিয়ে সবাই একসাথে মিলে নিম বাগানে বসে খাওয়ার মজাটাই কিন্তু আসলে সেই লেভেলের ছিল। ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান অ্যান্ড রেসিপি ব্লগে আপনাকে স্বাগতম। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা 1.5 বছর পর একসাথে যখন মিলিত হই তখন সেই আনন্দটা আসলেই সেই লেভেলের হয়ে থাকে। তো একসাথে আমরা প্ল্যান করলাম যে দূরে কোথাও ঘুরতে যাব। এদিকে বন্ধুরা অটোতে বসে মজা করতে করতে যাচ্ছিলাম, যেখানে বন্ধু আমাকে সেই লেভেলে একটা মাইট দিল। তো আমরা চলে আসলাম শামিম হোটেলে, যেটা হচ্ছে 7 রাস্তায় অবস্থিত। তো এখানে তিহারি আইটেম ছিল বিফ রেজালা, কালাভুনা। তো আমরা ডিসাইড করেই ফেললাম যে আমরা খাবো গরম গরম খিচুড়ি আর সাথে বিফ রেজালা। তো আমরা নিয়েছিলাম, আমরা 6 জন ছিলাম। তো আমাদের প্ল্যানটা ছিল আমরা নিম বাগানে যাব। তো আমরা উঠে পড়লাম অটোতে করে যেতে যেতে কিন্তু আমাদের বেশ জোশ লাগতেছিল। অনেক দিন পর, প্রায় দীর্ঘ 1.5 বছর পরে আমরা সবাই একসাথে আবারও পুরনো ফ্রেন্ড সার্কেল দেখা হওয়ার ব্যাপারটা আসলেই সেই লেভেলের হয়ে থাকে। তো আমরা এখানে রূপসাঘাটে চলে আসলাম। তো নদীটা পার হতে হবে, সেজন্য খেয়াঘাটে এই নৌকাতে করে আমাদের পার হতে হবে। তো নৌকাতে যেতে কিন্তু আসলেই সেই লেভেলের ভালো লাগে। যদি আপনারা সাঁতার জানেন তাহলে ভয় কম লাগবে, কিন্তু যারা সাঁতার জানেন না তাদের কিন্তু একটু ভয় লাগবে। তো নৌকাটা কিন্তু স্টার্ট করে দিয়েছিল, নৌকাতে কিন্তু ছিল অনেক লোক, যেখানে আমার ফ্রেন্ড সার্কেলরা খুবই এনজয় করতে করতে নদীটা পার হয়ে গেল। তো আমরা যাব হচ্ছে নিম বাগান। নদী পার হওয়ার পরে আমরা ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে ছিল 4টা সিট, কিন্তু আমরা 6 জনে মিলে একই ভ্যানে করে যাচ্ছিলাম। আর এইখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগতেছিল। তো রূপসা ব্রিজের কাছাকাছি চলে আসলাম এবং এই পাশ দিয়ে চলে গেছে হচ্ছে নিম বাগানের রাস্তা। তো মামা আমাদের অবশেষে এইখানে নামিয়ে দিল। তো আমরা এইখানে যাই আর কি জায়গাটা খুব সুন্দরভাবেই উপভোগ করতেছিলাম। তো মামা একটু আমাদের আগে নামিয়ে দিয়েছিল, যার কারণে হচ্ছে আমাদের হেঁটে হেঁটে নিমবাগানের দিকে যেতে হবে। তো ফাইনালি আমরা নিমবাগানে চলে আসছি। আর নিমবাগানে ছিল প্রচুর নিম গাছে ভরা। সো আমরা একটা ছায়াযুক্ত স্থানে বসে পড়লাম, সবাই রেডি হচ্ছিলাম দুপুরের খাবার খাবো। তো সবার জুতা খুলে নিলাম। MD Hasanur Rahman. This is Mohyuddin. This Shuag Hassan. Tanvir Orfi Bantu Da. Hazaro Meer Crash. Campus. আমার বন্ধু শেখ তানভীর আহমেদ, যে হচ্ছে হাজারো মেয়ের ক্রাশ। তো আমরা দুপুরে নিয়েছিলাম শামিম হোটেল থেকে ভুনা খিচুড়ি। তো সবাই আমরা খিচুড়ির প্যাকেটটা ওপেন করতেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খিচুড়ি নিয়েছিলাম, আর সাথে হচ্ছে নিয়েছিলাম বিফ রেজালা ভুনা। তো এই খিচুড়ি আর বিফ রেজালা ভুনা আমরা সবাই খাওয়া স্টার্ট করতেছিলাম। আমাদের কিন্তু বেশ মজা লাগতেছিল, বিশেষ করে গোশ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগতেছিল গাইস, বলে বোঝানো যাবে না। তো সবাই একসাথে বসে এই নিমবাগানে খাওয়ার মজাটাই কিন্তু অসাধারণ ছিল। তো বন্ধু তারককে বললাম, বন্ধু খিচুড়িটা কেমন লাগতেছে? সে বললো অস্থির লাগতেছে। আর এইখানে আমার ছোট তানভীর বন্ধুকে বললাম, বন্ধু খিচুড়ি দিয়ে গোশটা কেমন লাগতেছে? সে বলতেছে সেই লেভেলের মজা লাগতেছে। এদিকে আমার বন্ধু মহিউদ্দিন একরোশে গিলতেছে। তো আমরা হচ্ছে খিচুড়ি আর এই গরু গোশ দিয়ে কিন্তু নিমবাগানে বসে খুব এনজয় করতে করতে কিন্তু খাওয়াটা শেষ করলাম। আমাদের খাওয়ার শেষ। তো বন্ধু মহিউদ্দিন একাই 1 লিটার মোজো অগ্রাহ্যে গিলে ফেললো, যা আমাদের ভাগে কম পড়ে গিয়েছিল। সো গাইস, এটা হচ্ছে নিমবাগান। আর এইখানে কিন্তু আমরা ফ্রেন্ড সার্কেল মিলে খুবই সুন্দর একটা সময় স্পেন্ড করলাম। তো খাওয়া শেষ করে এরপরে আমাদের প্ল্যান হচ্ছে নিমবাগানের ভিতরে একটু ঘোরা। তো আমরা আস্তে আস্তে সবাই একসাথে নিমবাগানের ভিতরে ঢুকলাম। তো বন্ধু এখানে এসে নিম গাছ থেকে একটা নিমের ডাল ছিঁড়ে দাঁত মাজা শুরু করতে স্টার্ট করলো। আর এখানে আমার বন্ধুর প্যান্টের চেন খোলা দেখে সবাই হাসাহাসি করা শুরু করতেছিল, যা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার ছিল। তো এরপরে আমাদের নিমবাগান ঘোরা শেষ হলে এরপরে আমরা নদীর সাইডে এইভাবে আমি হাতটা তুলে একটু শাহরুখ খানের মতো স্টাইল দিচ্ছিলাম। তো বন্ধুরা বলতেছিল কি দোস্ত এইদিকে একটু ঘোর, এইদিকে ঘুরে আবার একটু শাহরুখ খানের মতো এইভাবে স্টাইল দে। তো এইটাই ছিল আমার সব থেকে বড় ভুল ডিসিশন। আর তৎক্ষণাৎ আমার ওখানেই মেন সুইচ বরাবর ঢিল মেরে দিল। তো এরপরে
আমরা নদীর সাইডে একটু বেশি সময় কাটালাম। আর এই দৃশ্যটা আসলে ফ্রেন্ড সার্কেল একসাথে না হলে কোনোভাবেই দেখা যায় না, যেখানে সকলে একসাথে নদীর ধারে সবাই একসাথে মূত্র বিসর্জন করতেছে। যদি আমিও করতে পারিনি, কারণ আমি এখানে সবার ভিডিও করতেছিলাম। তো এইখানে এই নদীটা আসলেই খুবই সুন্দর লাগতেছিল। তো অবশেষে আমাদের ঘোরাঘুরি কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আমরা রূপসা ব্রিজ পার হয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো ভিডিওটা যদি গাইস একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।